চরম খাদ্য সংকটের মুখে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় খাবার আমদানিও করতে পারছে না দেশটি। এই অবস্থায় প্রতিবেশীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার শ্রীলঙ্কার জন্য আরও $10 কোটি ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক, দেশীয় মুদ্রা যার পরিমাণ প্রায় 852 কোটি টাকা। বৈদেশিক মুদ্রার সংকটে ভোগা শ্রীলঙ্কাকে $20 কোটি দিতে চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম দফায় গত 29 আগস্ট $5 কোটি দেওয়া হয়, অর্থাৎ প্রতিশ্রুত অর্থের সিংহভাগ এরই মধ্যে পাঠানো হয়েছে। তবে শ্রীলঙ্কাকে দেওয়া এই সাহায্য সরাসরি অনুদান কিংবা ঋণ নয়। $20 কোটি বদলে শ্রীলঙ্কা সমপরিমাণ রুপি বাংলাদেশকে দেবে। এর সঙ্গে কিছু সুদও পাবে বাংলাদেশ ব্যাংক। এটিকে বলা হয় কারেন্সি সোয়াপ নীতি। মঙ্গলবার লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, চিনি, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুত ঠেকাতে তিনি জরুরি আইন কার্যকরের নির্দেশ দিয়েছেন। এর ফলে সরকারি কর্মকর্তারা ব্যবসায়ীদের মজুত করা খাদ্য জব্দ, মজুতকারীকে গ্রেফতার ও সরকার পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা পেয়েছে। শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রী বান্দুলা গুণবর্ধনে বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করায় এই ঘাটতি দেখা দিয়েছে এবং তার জন্য জনগণকে দুর্দশায় পড়তে হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শ্রীলঙ্কায় সম্প্রতি চিনি, চাল, পেঁয়াজ ও আলুর মতো খাদ্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে। এছাড়া করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই গুঁড়ো দুধ, কেরোসিন তেল ও রান্নার গ্যাসের জন্য দোকানগুলোর সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশটিতে 16 দিনের কারফিউ জারি করা হয়েছে, যা শেষ হবে সোমবার। সেখানে এখনও প্রায় প্রতিদিন করোনায় 2 শতাধিক মানুষ মারা যাচ্ছেন। এরপরও বাধ্য হয়েই দোকানের সামনে ভিড় করছেন সাধারণ লোকজন। করোনা ভাইরাস মহামারীর ধাক্কায় 2020 সালে শ্রীলঙ্কার অর্থনীতি সংকুচিত হয়েছিল রেকর্ড 3.6%। এই সময় তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ঘাটতি দেখা দেয়। 2019 সালে যেখানে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $750 কোটি, তা কমতে কমতে চলতি বছরের জুলাইয়ে এসে দাঁড়ায় মাত্র $280 কোটি। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে গত বছরের মার্চ মাসে গাড়ি, ভোজ্য তেল, হলুদ সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে শ্রীলঙ্কান সরকার। স্থানীয় আমদানিকারকরা জানিয়েছেন, তারা ডলার জোগাড় করতে না পারায় খাদ্য ওষুধের মতো অনুমোদিত পণ্য কিনতে পারছেন না। লঙ্কান জ্বালানি মন্ত্রী উদয় গামনপিলা গাড়ি চালকদের কম জ্বালানি তেল ব্যবহারের অনুরোধ জানিয়েছেন, যেন সেখান থেকে বৈদেশিক মুদ্রা বাঁচিয়ে প্রয়োজনীয় ওষুধ ও টিকা কেনা যায়। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কার অনুকূলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও $10 কোটি ছাড় করল বাংলাদেশ ব্যাংক। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ 852 কোটি টাকা। প্রথম দফায় গত 19 আগস্ট 425 কোটি টাকার সমপরিমাণ $5 কোটি দেওয়া হয় দেশটিকে। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে 1 বছর মেয়াদী চুক্তির আওতায় প্রতিশ্রুত $20 কোটি মধ্যে $15 কোটি ছাড় করল বাংলাদেশ। জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ চুক্তির আওতায় 3 মাস মেয়াদে এই অর্থ দেওয়া হচ্ছে। 3 মাস মেয়াদে অর্থ ছাড় হলেও দেশটির সঙ্গে 1 বছর মেয়াদী চুক্তি রয়েছে। ফলে 3 মাস পর পর ঋণের মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়ানো যাবে। এক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে 1.5% যোগ করে সুদ পাবে বাংলাদেশ। শ্রীলঙ্কার আবেদনের ভিত্তিতে গত মে মাসে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার নীতিগত অনুমোদন দেয় বাংলাদেশ। এরপর চুক্তিনামা তৈরি সহ কিছু প্রক্রিয়া শেষে ঋণ ছাড় হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশটির চাহিদার আলোকে অর্থ ছাড় করা হচ্ছে। বাকি $5 কোটি শিগগিরই দেওয়া হবে। যে পরিমাণ অর্থ যেদিন ছাড় হচ্ছে ওই দিন থেকে 3 মাস মেয়াদের হিসাব হবে। শ্রীলঙ্কার সঙ্গে সোয়াপের ক্ষেত্রে দেশটি বাংলাদেশ ব্যাংকের কোন একটি অ্যাকাউন্টে সমপরিমাণ নিজস্ব মুদ্রা রেখে ডলার নিচ্ছে। পাশাপাশি শ্রীলঙ্কা সরকারও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি দেওয়া রয়েছে। মেয়াদ শেষে সুদসহ শ্রীলঙ্কা ডলার ফেরত দেওয়ার পর বাংলাদেশ তাদের অর্থ ফেরত দেবে। দেশের মধ্যেও এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে সোয়াপ করে। কোনো ব্যাংক বৈদেশিক মুদ্রার সাময়িক সংকটে পড়লে টাকা রেখে স্বল্প সময়ের জন্য ডলার নেয়। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে $20 কোটি ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। যখন বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, তখন বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে একের পর এক রেকর্ড গড়েছে। গৃহযুদ্ধের ক্ষত, উন্নয়ন প্রকল্প, অতিরিক্ত বৈদেশিক ঋণ সহ নানা কারণে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অর্থনীতি। বর্তমানে দেশটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে $4 বিলিয়ন ঘরে। এদিকে মহামারী করোনার মাঝেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $48 বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রথমবারের মতো ঋণ দিয়ে শ্রীলঙ্কার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ।